সর্বশেষ আমাদের নেত্রী আমাদের মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, তাকে অনেক অনেক শুভেচ্ছা। দুয়ারে সরকারের মতন প্রকল্প তো অনেক রকম প্রকল্প মাধ্যম, কোনোটা রূপশ্রী, কোনোটা কন্যাশ্রী, কোনোটা গতি দ্বারা বিভিন্ন মানুষের বিভিন্ন আয় রোজগারের মাধ্যম তুলে ধরা প্রকল্পের মাধ্যমে সঙ্গে হচ্ছে প্রত্যেকটা মহিলাদের একটা সম্মানিত করে আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা, এত কিছু প্রকল্প সর্বমোট 61খানা প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা চালিত হয়ে থাকে, যেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে অনুষ্ঠিত হতো। এখন বর্তমান বছরে লাস্ট মাস থেকে যেটা নির্ধারিত একটা মমতা ব্যানার্জির চিন্তাভাবনা হয়েছে, দুয়ারে সরকারের মধ্যে থেকেও আরও যদি মনে হয় অঞ্চল থেকে পাড়ার মধ্যে ঢুকে গেলে প্রতিটা পাটে পাটে আমাদের অঞ্চলে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের অঞ্চলে যেতে গেলে পাড়ার মানুষের কথা শুনতে হবে। পাড়ার মানুষ ছাড়া কোনো দল হয় না, কোনো সরকার চলে না। তো প্রত্যেকটা মানুষের কথা শোনার জন্যে মমতা ব্যানার্জির চিন্তাধারা যে পাড়ায় পাড়ায় সমাধান। আজকে এই পাড়ায় পাড়ায় সমাধানের বিভিন্ন ক্ষেত্র ধরে আজকে আমাদের রায়হাট নিউ টাউন বিধানসভা, আমরা 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজকে পাড়ায় পাড়ায় সমাধানের যেখানে যেখানে মানুষের অভিযোগ আছে, আজকে প্রত্যেকটা মানুষের অভিযোগ লিখিতভাবে হচ্ছে, যাতে সমাধান করা যায় ভবিষ্যতে। কোথাও হয়তো রাস্তাঘাট, যদিও কিয়দাংশ আমাদের অঞ্চলে রাস্তাঘাট বলতে আপনারা তো রাস্তায় দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাবেন, আর যদিও বা কোথাও রাস্তাঘাট, ড্রেনের বা লাইটের কিয়দাংশ কিছু যদি থাকে, তার সব মানুষকে স্বাগত করে মমতা ব্যানার্জি এমন একটা পরিবেশ তৈরি করতে পেরেছে পাড়ায় পাড়ায় সমাধান। এই পাড়ায় পাড়ায় সমাধানের মাধ্যমে মানুষের সর্বনিম্ন যেটা লাস্ট সমাধান করার বিষয় থাকে পাড়াতে, সেই সমাধানের জন্য আজকে এই ক্যাম্প চালু হয়েছে আমাদের। এই নিয়ে 4 নম্বর ওয়ার্ডের এটা নিয়ে 4র্থ ক্যাম্প। প্রত্যেকটা পাড়া এবং পাট আজকে 39, 40 এবং 41 নম্বর পাটের আজকে পাড়ার সমাধান হচ্ছে। অবশ্যই অভিযোগগুলো গৃহস্থ হচ্ছে এবং সেগুলো আমাদের নেতৃত্বের মাধ্যমে বা আধিকারিকদের মাধ্যমে সেইগুলো অবশ্যই সমাধান সূত্র নিশ্চয়ই হবে সেগুলো।